জনাব দেওয়ান মোকাদ্দম চৌধুরী নিয়াজ, মানে মানে কি দেখছেন যে হঠাৎ করে এই নতুন করে আবার যে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এরকম কি কোনো শঙ্কা তৈরি হয়েছে যে ফেসিবাদ মাথা দিচ্ছে? এটা হচ্ছে অনেকটা সুবিধাবাদী আচরণ। আমার যখন মনে হবে যে এই যে ফ্যাসিজম শব্দটা হয়ে গেছে এখন একটা প্রোডাক্ট, এটা একটা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। যেমন আরেকটা শব্দ এখন বাণিজ্যিক পণ্য হয়েছে সমন্বয়ক, এটাও একটা প্রোডাক্ট হয়ে গেছে। এটা আর এখন আর সাধারণ মানুষের আবেগের জায়গায় নেই। ফ্যাসিজম আমি যখন মনে করি যে না আমার খুব ভালো দিনকাল যাচ্ছে, স্ত্রী সন্তান নিয়ে আমি খুব ভালো আছি, তখন ফ্যাসিজম নাই। একটু যখন 19-20 হয় তখন আবার ফ্যাসিজম মাথাচাড়া দিচ্ছে, আসো সবাই আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, সবাইকে এক থাকতে হবে। দেখুন, বাংলাদেশের যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই ফ্যাসিজমকে বিদায় করতে রাস্তায় নেমেছিল, এই আন্দোলনটা কিন্তু একদিনে শুরু হয় নাই। কোনো আন্দোলন, বাংলাদেশের সৃষ্টির যে আন্দোলন ছিল সেই আন্দোলনও কিন্তু একদিনে শুরু হয় নাই। একদিনে 70-এর নির্বাচন আসে নাই, একদিনে 69-এর গণ-অভ্যুত্থান হয় নাই, একদিনে মুক্তিযুদ্ধ হয় নাই, একদিনে 90-এর গণ-অভ্যুত্থান হয় নাই। কিন্তু আমি ছোট ভাই বলবো, কারণ আমাদের যেহেতু বয়স অনেক হয়ে গেছে, আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে একটা জেলার সরাসরি নেতৃত্ব দিয়েছি, আমি জেলার সেক্রেটারি ছিলাম টুয়াইস। আমি বলি যে ছাত্র রাজনীতি আমরাও করেছি, আমাদের মধ্যে একটু শ্রদ্ধাবোধ ছিল, এমনকি চরম বিপক্ষ দলের নেতাদেরকেও আমরা শ্রদ্ধা পোষণ করেই কথাবার্তা বলতাম। এরা যারা এখন ভাই যেটা বললেন যে এনসিপি নামক যে সংগঠনটি তৈরি হয়েছে, এটি তো এখন আর বলার মানে অবকাশ নেই বা অপেক্ষা রাখে না যে এটি সরকারি, সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে। এটি বলার কারণ আপনার এদেরই সহযোগী নাহিদ ইসলাম এবং আসিফ, এটা সবাই জানে, তারা একসাথে ছিল, একসাথে মুভমেন্ট করেছে, একসাথে সরকারে ছিল। যখন রাজনৈতিক দল করার প্রয়োজন মনে করলো তখন তারা এক পা চলে গেল এনসিপিতে, এক পা চলে গেল ইউনূস সাহেবের সাথে। তো এক পা বিশিষ্ট না হবে সরকার, না হবে রাজনৈতিক দল, দুইটার একদিকে যাইতে হবে। হয় সরকারে দুই পা নিয়ে আসতে হবে, অথবা রাজনীতিতে দুই পা নিয়ে চলে না, যেতে ওই হবে। আসিফ সাহেব কিংবা তারা তো এনসিপিতে আছে বা এরকম কোনো ঘোষণাও করে নাই। ভাই সব মানে কথা, জুলাই অভ্যুত্থানের অনেক নেতৃত্ব তো বিভিন্ন জায়গায় গেছে, বাংলাদেশে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, কেউ সরকারে আপনি আছে। বিগত এক সপ্তাহে উপদেষ্টা আসিফের বিভিন্ন মন্তব্যগুলো পড়লে আর এনসিপি নেতৃবৃন্দের মন্তব্যগুলো পড়লে আপনি এটার যোগসূত্র পেয়ে যাবেন। কারণ একজন উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যখন থাকেন, উনি কিন্তু আবার সরকারকে হুঁশিয়ারি করতে পারেন না। ওনাদের মধ্যে যে ম্যাচুরিটির অভাব, বয়সের কারণে হোক বা রাজনীতি না করার কারণে হোক, ম্যাচুরিটির অভাব তো আছে। যেমন ধরেন, এরা রাজনীতি করে, এরা অনেক জিনিস, আমার কথায় অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু রাজনীতিতে লাস্ট ওয়ার্ড বলে কোনো কথা নেই, শেষ কথা বলে কোনো কথা নেই। এরা ধরে নিলাম এরাই আন্দোলন করেছে, বাংলাদেশের আর কেউ আন্দোলন করেনি। কিন্তু আমরা সবাই জানি এই আন্দোলনে সবচেয়ে যে বেশি ভূমিকা পালন করেছে তারা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সবচেয়ে বেশি জীবনও দিয়েছে তারা। কিন্তু এরা কমিটিটা করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ওরা কিন্তু বৈষম্য দল গঠন করার ক্ষেত্রেই বৈষম্য সৃষ্টি করেছে। আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা ছিল তাদেরকে অনেককেই বাদ দিয়ে দিয়েছে। এটা বৈষম্য তারা শুরু করেছে এবং এই বৈষম্যের মধ্য দিয়ে তারা বিদায় নেবে। আমি আজকে আপনার এখানে ওপেন এয়ারে বলে যাচ্ছি, এদের রাজনীতির আয়ুষ্কাল আমি খুব বেশি দিন দেখি না। কারণ এদের কথাবার্তার মধ্যে মানে মিল পাই না, শ্রদ্ধাবোধ নেই। ওরা সবাইকে ধমকায়, কখনো জামাতের আমিরকে ধমকায়, কখনো তারেক রহমান সাহেবকে ধমকায়, কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধমকায়। ওরা ভাবছে যে এটা হলো হিরোইজম, যে আপনাদেরও একটা বয়স ছিল, ইউনিভার্সিটিতে পড়েছেন, একটা বয়স থাকে হিরোইজম ভাব। ওই হিরোইজমের মধ্যে দিয়ে একটা ওদের টাইমটা মানে যাচ্ছে এখন। কিন্তু বাস্তবতা ওরা যদি রাজনীতি বুঝতো, আওয়ামী লীগকে ধরে নিলাম তারাই বিদায় করেছে। কেউ পছন্দ করুক অপছন্দ করুক, আওয়ামী লীগের কটা লোক বিদেশে পালিয়ে গেছে? 2000, 2500, 3000, 5000 সর্বোচ্চ। বাকি লোকগুলা কোথায়? এই দেশেই আছে। এই দেশেই তাদের কর্মী বলেন, সমর্থক বলেন, যাই বলেন, ভোটার বলেন, এই দেশেই আছেন। এরা আওয়ামী লীগকে উৎখাত করেছে বলে দাবি করে, ফ্যাসিজম উৎখাত করেছে, তারাই করেছে।
তারও তো একটা পার্সেন্টেজ আছে ভোটের, আওয়ামী লীগের। আপনি যদি বিগত 50 অবশ্যই। বছরের রেশিও দেখেন, সেটা তো অবশ্যই আছে। অবশ্যই আছে। তো বিএনপিরও একটা পার্সেন্টেজ আছে ভোটে। আমি প্রথমেই বলছিলাম রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নেই। এরা এখন আওয়ামী লীগকেও বিদায় করেছে, বিএনপিকে উৎখাত করে দিবে। কারণ রাজনীতির পেছে পড়ে যদি বিএনপি আওয়ামী লীগ পর্দার আড়ালেও কোনো এক জায়গায় একমত হয়ে যায়। এই জন্যই কি প্রশ্নটা এসেছে যে ফেসিজমের না না, আমি শেষ করি। যদি ওরা যদি বুঝতো তাহলে একসাথে দুই বড় শক্তির সাথে লাগার চেষ্টা করতো না। না, তারা ভুল করেছে। তারা ভুল করেছে যে দুই বড় শক্তির সঙ্গে লেগেছে। এগুলি হচ্ছে এই দুই বড় শক্তি কি কোনো কারণে কোনো জায়গায় এক না, হয়েছে? আমি বলছি যে অসম্ভব তো না, কারণ জামাত আওয়ামী লীগ একসাথে নির্বাচন করে নাই, করেছে তো। কিন্তু রাজনৈতিক আদর্শে কি মিল হওয়ার কোনো সম্ভাবনা কোনো জায়গায় ছিল? হয় নাই। আপনি বড় বাংলাদেশের কথা বলবো না, আমি 2 সপ্তাহ এসে বাংলাদেশে আসছি, আমি ছোট বাংলাদেশের কথা বলি। আমার জেলা হবিগঞ্জ, এসে আমি যেটা দেখলাম, আওয়ামী লীগের যারা ইউনিয়ন এবং থানা পর্যায়ের অনেক কর্মী, সরাসরি প্রেসিডেন্ট সেক্রেটারির কথা আমি বলছি না, এর নিচের লেভেলে যারা, তারা এই আপনার জামায়াতে ইসলামের ছত্রছায়ায় খুব আরামে আছে। আমি প্রমাণ দিতে পারবো। আবার আমার সাথে যারা সহযোদ্ধারা জাসদ ছাত্রলীগ করতো, হাসানুল হকিনুর দল, তারা এই এনসিপির নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। তা আমাকে বলেন, শুধু শেখ হাসিনাই কি এই ফেসিজমের জন্য এককভাবে দায়ী? এই 14 দলীয় জোটকে দায়ী ছিল না, যারা এই সরকারকে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য, ভুয়া নির্বাচনগুলিকে যথার্থতা দেওয়ার জন্য, ভুয়া নির্বাচনগুলিকে মানুষের সামনে উপস্থাপিত করার জন্য যারা সহযোগিতা করে রেখেছে, জাতীয় পার্টি, জাসুদ্দিন, হাসানুল্লাহ মেনন, রাশেদ খান মেননরা, এরা কি দায়ী না? তো আপনি এনসিপিরা কমিটি করে হাসানুল্লাহ কিনুর দল থেকে লোকজন যোগদান করিয়ে, এদের কাছ থেকে আপনি নতুন বাংলাদেশ কিভাবে পাবেন?